হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নাম্বারোলজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। কোন প্রবলেমের জন্য কি লজিকটা অ্যাপ্লাই করতে হয় সেটা আজকে ভালো করে দেখে নাও, তাহলে পরীক্ষায় এরকম প্রবলেম এলে তোমরা যেন খুব সহজেই সলভ করতে পারো। ফার্স্ট প্রবলেমটা দেখো কি দিয়েছে। 9 থেকে 100 যেভাবে হয়েছে 13 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেই লজিকেই তোমাদের আনতে হবে। এবার বলো 9 থেকে তুমি 100 কি করে বানাবে। 100টাকে তুমি কিন্তু 10-এর স্কোয়ার আকারে লিখতে পারো। তাহলে 9 থেকে যদি তুমি 10 বানাতে পারো, ওখান থেকে 10-এর স্কোয়ার করলেই 100 চলে আসবে। তাহলে কি করবে, 9-এর সঙ্গে তুমি 1 যোগ করে দেবে, যোগ করে দিলে 10 হয়ে যাবে, 10-এর স্কোয়ার করে দিলেই কিন্তু 100 হয়ে যাবে, যেটা তোমার এখানে আছে। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 13 আছে, 13-এর সঙ্গে 1 যোগ করে দাও, কত হয় 14। এবার 14-এর স্কোয়ার করে দিলে কত হয় 196। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 196 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 10 থেকে 110 তুমি কি করে বানাবে, 10-এর সঙ্গে যদি তুমি 100 যোগ করে দাও তাহলেই তোমার 110 চলে আসে। একই রকম ভাবে 15-এর সঙ্গে যদি 100 যোগ করে দাও 115 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে যা আছে অনেক বড় বড় সংখ্যা, যেহেতু অনেক বড় সংখ্যা আছে তোমাকে অবশ্যই গুণের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে, সেটা তোমার মধ্যে গ্রো করে নাও। 10 তুমি 10-এর স্কোয়ার করে দাও, 10-এর স্কোয়ার করে দিলে কত হয় 100। তোমার কত বানাতে হবে 110, 100-র সঙ্গে 10 যোগ করে দিলেই কিন্তু তোমার 110 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 15-এর স্কোয়ার করে দাও, 15-এর স্কোয়ার করে দিলে কত হয় 225। এখানে যেমন 10 যোগ করেছিলে এখানেও 10 যোগ করে দাও, কত হয় দেখো 235। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 235 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 23-এর সঙ্গে যদি 2 যোগ করে দেওয়া যায় তাহলেই কিন্তু 25 চলে আসে, যেটা তোমার এখানে আছে। একই রকম ভাবে 27-এর সঙ্গে যদি 2 যোগ করে দেই 29 হয়ে যায় আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে অনেক বড় বড় সংখ্যা আছে, তাহলে কি করবে, আমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করি। প্রথমে আমি স্কোয়ার করছি না, তার কারণ আমি দেখেই বুঝতে পারছি 25-কে 5-এর স্কোয়ার আকারে লেখা যায়। আবার এই 5টা কিন্তু এই 23-এর যে দুটো ডিজিট আছে সেখান থেকে আনা যায়। কিরকম করছি ভালো করে লক্ষ্য করো, 23-এর 2 আর 3-কে যোগ করে দেবো, যোগ করে দিলে 5 হয়ে যায়। এবার এই 5-এর স্কোয়ার করে দিলেই এই 25 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 27-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 7 দিয়ে 9, এবার 9-এর স্কোয়ার করে দাও, কত হয় 81। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 81 আছে। 2 থেকে 64টা তুমি কি করে নিয়ে আসবে, তুমি 2-এর কিউব করে দাও, 2-এর কিউব করলে কত হয় বলো 8। এবার এই 8-এর যদি স্কোয়ার করে দাও তাহলেই কিন্তু তোমার 64 চলে আসে। একই রকম ভাবে 3-এর কিউব করে দাও, 3-এর কিউব করলে কত হয় 27। এবার এই 27-এর স্কোয়ার করে দাও, কত হয় বলো 27-এর স্কোয়ার করলে হয় 729। তোমাদের কিন্তু এই সংখ্যাগুলোর স্কোয়ার মনে রাখতে হবে, নাহলে কিন্তু করতে গেলে অনেক সময় নষ্ট হবে। 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত কিউব অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবার অপশনের দিকে তাকাও, 729 আছে নাকি দেখো, দেখো অপশন ডি তে তোমার 729 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। এটাকে আরো একটা প্রসিডিউরে সলভ করা যায়, কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। 2-এর পাওয়ারে কত দিলে তোমার 64 হয় বলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। 2-এর পাওয়ারে যদি 6 দাও তাহলেও কিন্তু তোমার 64 হয়। একই রকম ভাবে 3 টু দি পাওয়ার 6 বের করবে, 3-কে 6 বার গুণ করবে, করলেও কিন্তু তোমাদের 729 আসে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই পদ্ধতিতেই সলভ করবে। 128 থেকে 96 বানাতে হবে, আগে বিয়োগ করে দেখো কত বিয়োগ করলে আসে। তুমি 128 থেকে যদি 32 বিয়োগ করে দাও তাহলেই কিন্তু তোমার 96 চলে আসে। একই রকম ভাবে 244 থেকে 32 বিয়োগ করো, কত হয় দেখো, এখানে 2, এখানে 1, এখানে 2, 212। কিন্তু অপশানে কি তোমার 212 আছে, নেই। তাহলে অন্য কোন লজিকে ভাবতে হবে। এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা ভাবারই দরকার নেই, কারণ অনেক বড় সংখ্যা আছে। কিউবের ফর্মুলা তো আরোই কোনো কথা আসছে না। তাহলে এবার কি করবে, এবার ডিজিট গুলো নিয়ে তোমার কিছু ভাবতে হবে। 128-এ যে ডিজিট গুলো আছে ওখান থেকে কিভাবে 96 আসে তার লজিকটা তোমাকে ডেভেলপ করতে হবে। তুমি একটু লক্ষ্য করো ভালো করে, 128-এর যে প্রথম দুটো ডিজিট আছে 12, তার সঙ্গে এর লাস্টের ডিজিটটা যদি গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 96 চলে আসে, যেটা এখানে আছে।
সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 244-এর প্রথমে যে দুটো ডিজিট আছে অর্থাৎ 24, তার সঙ্গে লাস্টের ডিজিটটা অর্থাৎ 4 যদি গুণ করো তাহলে কিন্তু 96 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই তোমার 96 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। 16 থেকে 40 তুমি কি করে বানাবে? 16কে আগে 2 দিয়ে গুণ করে দাও, কত হয়? 32। এবার 32-এর সঙ্গে যদি 8 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 40 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 12কে 2 দিয়ে গুণ করে দাও, 12 দুগুণে 24, 24-এর সঙ্গে 8 যোগ করে দিলে 32 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে 32 নেই, তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই 8টা তোমাকে অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকটাই নিয়ে আসছি সেটা ভালো করে খেয়াল রাখো। যে সংখ্যাটা ছিল প্রথমে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলেও কিন্তু তোমার 8 হয়, সেই 8টাই এখানে লিখেছি। একই রকম ভাবে যে সংখ্যাটা তোমার এখানে আছে তাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। এই 6 এখানে যোগ করব, 8 যোগ করব না। এবার বলো 24-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 30 হয় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতে কিন্তু তোমার 30 আছে। এভাবেই কিন্তু তোমাদের লজিকটা ডেভেলপ করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।